আমরা কি এই মহাবিশ্বের একমাত্র প্রাণী? প্রশ্নটা আমাদের ভাবিয়ে তুলেছে হাজার বছর ধরে। বিজ্ঞান এর রহস্যের উত্তর খুঁজে চলছে, কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে? এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট 11। প্রতিদিন বিজ্ঞানীরা নতুন নতুন গ্রহ আবিষ্কার করছেন। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই লক্ষাধিক গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের সম্ভাবনা আছে। 1992 সালে প্রথমবারের মতো এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছিল, আর আজ আমরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট সম্পর্কে জানি যেগুলোতে প্রাণ থাকার সম্ভাবনা অনেক বেশি। চলুন এই বিষয়ে কোরআনের একটি আয়াত দেখি, এবং তার নিদর্শনাবলীর মধ্যে একটি হলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্ম, এবং তিনি এতে বিচরণশীল বহু প্রাণী ছড়িয়ে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী শুধু পৃথিবীতে নয়, বরং আকাশেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। ইসলাম পরোক্ষভাবে বহির্জাগতিক প্রাণের সম্ভাবনার কথা বলছে, কিন্তু বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বে এত গ্রহ থাকার পরও আমরা এলিয়েনদের কোনো সংকেত বা চিহ্ন পাইনি। বিজ্ঞানীদের মতে যেখানে পানি আছে সেখানে প্রাণের সম্ভাবনা আছে। তাই মঙ্গল গ্রহ, বৃহস্পতির ইউরোপা ও শনি গ্রহের এনসেলাডাসে বিজ্ঞানীরা প্রাণের সন্ধান চালাচ্ছেন। হয়তো তারা আমাদের থেকে অনেক দূরে, হয়তো তারা উন্নত প্রযুক্তির অধিকারী নয়, অথবা হয়তো তারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু আমরা বুঝতে পারছি না।